জেসমিন মাসি মানে আমাদের অ্যাক্সিডেন্টটা জেসমিন মাসির জন্য হয়েছে। জেসমিন মাসি আমাকে আর সর্বরাজকে মারতে চেয়েছিল। মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। না না, এরকম 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 হতে পারে না। আমি আমি ভুল ভুল ভাবছি। নম্রতা, তুমি ঠিক আছো? ঈশানকে কি করে বলবো? সর্বরাজ, হিয়া, সর্বরাজ। তোমার শরীর ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, তুমি বাড়ি যাও। এখানে আমরা আছি তো, আমরা সবাই দাদাকে খুঁজবো, হিয়াকে খুঁজবো। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো তুমি। নম্রতা, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে, প্লিজ বাড়ি চলো। চলো চলো, ওঠো। ঈশান, আবির, ঈশান। হ্যাঁ বল। ঈশান, জেসমিন আন্টির অবস্থা দেখা যাচ্ছিল না ভাই। খুব কাঁদছিলেন, বারবার ড্যামের দিকে যাচ্ছিলেন। খুব কষ্ট করে আটকেছি ওনাকে। মা তো, মেয়েকে হারানোর কষ্ট। এখন কিছু বলা ঠিক হবে না। যতক্ষণ আমি কোনো সলিড প্রুফ পাচ্ছি, আমার চুপ থাকাই ভালো। ঈশান, আমাদের গাড়ির ব্রেক হঠাৎ করেই ফেল করেছিল। একবার গাড়িটা পাঠিয়ে ইন্সপেকশন করে নেওয়া উচিত যে কেন কেন হয়েছিল এটা। সেটা আমরা করবো। আবির, একটা কাজ কর, রেস্কিউ টিমের আরো কয়েকজনকে ডেকে নে। সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি খুঁজে পাবো আমরা। আর আমি এটার খোঁজ নিই। এটা এখানে কি করে এলো? আর কিচ্ছু হবে না, ঠিক আছে? ছাড়ো, আমি বলছি না, ছাড়ো আমাকে, ছাড়ো। কি হয়েছে? স্যার ওনাকে বাড়ি পৌঁছে দিতে বলুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। মামি, তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। হিয়া একদম ঠিক আছে। আমি হিয়াকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমি জেসমিন দাঁড়া, কি করছিস? আরে তোমরা বিশ্বাস করছো না কেন? আমি বলছি তো, হিয়ার কিচ্ছু হয়নি, আমি ফিরিয়ে আনবো ওকে। ও একদম ঠিক আছে, ও ঠিক আছে একদম। আবির, 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 তোর মায়ের কিচ্ছু হয়নি। আমি বলছি আমি ঠিক ফিরিয়ে আনবো ওকে। তুই চিন্তা করিস না, একদম টেনশন করবি না। ছাড়ো আমাকে, সরে যাও দিদা, প্লিজ ছাড়ো আমায়। জেসমিন, এটা কি করছো তুমি? সামলাও নিজেকে, মাথা ঠান্ডা করো। ও একটা ছোট বাচ্চা, ভয় পেয়ে যাবে। এসব কি কথা বলছো তুমি ওর সামনে? আরে আবিরাকে তো জানতে হবে যে ওর মায়ের কিচ্ছু হয়নি। হিয়ার কিচ্ছু হয়নি বাবা, জানো তো, হিয়ার কিচ্ছু হয়নি। আবিরা, তোমার মায়ের কিচ্ছু হয়নি। আমি নিয়ে আসবো তোমার মাকে, তুমি দেখবে। কে রাখবে এখন ওর খেয়াল? নিজেকে সামলা তুই। আরে ও বাচ্চা, ছোট্ট বাচ্চা। চলো ভেতরে যাই, এসো। আমার হিয়া কোথায় আছে কেউ বলতে পারছে না। ও বেঁচে আছে নাকি? এই সব কিছু তোমাদের ওই নম্রতার জন্য হয়েছে। আমার হিয়ার জীবনটা শেষ করে দিল। না ও ফিরে আসতো, আর না সব কিছু করতো। জেসমিন, না মা, কিচ্ছু হবে না আমাদের ইয়ার। হ্যাঁ মা। ঈশান, তুই সম্ভব হলে বাড়ি ফিরে আয় বাবা। আলিয়ার এখন ওর বাবিকে খুব প্রয়োজন।
মা বাবির মধ্যে অন্তত একজনকে তো ওর সাথে থাকতে হবে। আর ওদিকে জ্যাসমিনও কান্নাকাটি করছে, ওকে কেউ সামলাতে পারছে না। তুই একবার বাড়ি আয় বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। কে জানে আর কোনো প্রমাণ আছে কিনা। গাড়ির ব্রেক কাজ করছে না। হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যাওয়া। ঈশানের বাড়ি অবধি তো ব্রেক ঠিকই ছিল। যদি এটা সত্যি জ্যাসমিন মাসি করে থাকে তাহলে কখন আর কি করে? আবির শোন না, আমায় বেরোতে হবে। অ্যাকচুয়ালি আবিরার শরীর ঠিক নেই, ও খুব ভেঙে পড়েছে আই থিঙ্ক। আবিরা, কিন্তু অপারেশনটা যেন থেমে না যায়। পুরো টিমকে এখানে ডেকে নে, আর যতক্ষণ হিয়ার দাদাকে পাওয়া না যাচ্ছে ওরা যেন এখানেই থাকে, ঠিক আছে? ওকে। আমাকে আপডেট করে দিস। ওকে। বেরোচ্ছি আমি। চলো। নে, জল খা। খাবো না আমি জল। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। হিয়াকে ডেকে আনো প্লিজ, প্লিজ। আমার হিয়াকে কেউ এনে দাও প্লিজ। খবর পেলে কিছু? হিয়ার সর্বনাশের কারণ খবর? ঈশান হিয়াকে পাওয়া গেছে তাই না? হ্যাঁ, কোথায় আছে? নিয়ে এসেছো তুমি ওকে? হ্যাঁ, কোথায় আছে ও? রেস্কিউ টিম খুঁজছে ওকে, ওরা ওকেই খুঁজছে। মা, ঈশান, হে, আবিরা কিছু জানতে পারলি? আবিরা সবে ঘুমিয়েছে, খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। ঈশান, হিয়াকে আরেকটা রেস্কিউ টিম খুঁজছে, তার মানেটা কি? আরে ও তো তোমার বউ হয়, আমার মেয়ে হয়। আমরা খুঁজে আনি, চলো না ওকে। আমরা হিয়াকে এক্ষুনি খুঁজে নিয়ে আসবো, চলো আমার সঙ্গে। বয়া মেয়েটা এখানেও চলে এসেছে এবার। আরে এখানে কিসের জন্য এসেছিস তুই? আর কি চাই তোর? করে দিলি তো আমার হিয়ার জীবনটাকে তুই শেষ। দেখ নম্রতা, বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই যে হিয়া চলে গেছে। এবার আমি ওর বর আর ওর বাচ্চাটাকে আমার করে নেব। কারণ এরকম কোনোদিনও হবে না। তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে মেরে বাইরে বার করবো আমি। আরে তোকে তো আমি প্রাণেই মেরে। প্লিজ, কি করছেন এগুলো আপনি? এই সময়টা আমাদের সবার জন্য খারাপ। হিয়া শুধু আপনার মেয়েই নয়, ও আমার স্ত্রীও। আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। আমরা সবাই এখন ততটাই চিন্তিত যতটা আপনি। আমি জানি যে আপনার কষ্টটা বড়, কিন্তু বোঝার চেষ্টা করুন। উপরওয়ালা আমাদের সাথে কিছু খারাপ হতে দেবেন না। দাদু রেস্কিউ টিম খুঁজছে ওদের, প্লিজ ভরসা রাখো ওদের ওপর। সোনা, মা কোথায়? মা কোথায়? কখন এক্ষুনি চলে আসবে। কোথায় বলো না? মা, আবিরা না ব্যাড ড্রিম দেখেছে। এক্ষুনি চলে আসবে বাবা। মা কোথায়? কখন আসবে? মা চলে আসবে, মা এক্ষুনি চলে আসবে। সরে যাও থেকে। খবরদার, যদি তুই আবিরাকে তোর নিজের মেয়ে বলেছিস একবারও, ও হিয়ার মেয়ে, তোর নয়। তাই বেশি অধিকার ফলানোর চেষ্টা করিস না। বেরো তুই, বেরো এখান থেকে। জ্যাসমিন, ছাড় ওকে। তখন থেকে উল্টোপাল্টা বলছিস কিছু না ভেবে। যা, বেরো এখান থেকে, বেরিয়ে যা। আরে আমাকে কেন বের করে দিচ্ছ জেঠিমা? আগে এই অপয়া
বের করো যে আমার হিয়ার জীবনটাকে নরকে পরিণত করে দিল, আর তারপর আবার এখানে এসেছে নির্লজ্জের মতো। এতটুকু লজ্জা নেই এই মেয়েটার মধ্যে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আবিরাকে ছাড়, ওকে নামা, সরে যা। আবিরাকে কোল থেকে নামা। নম্রতা, এখানে নিয়ে আর কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে? নিজেকে সংযত কর। কি আরম্ভ করেছিস তুই? হ্যাঁ, আমাদের দুঃখ হচ্ছে না? জানি তো, দেখতেই পাচ্ছি কত দুঃখ পেয়েছো তোমরা। আরে দুঃখ পাওনি, আনন্দ পেয়েছো, আনন্দ পেয়েছো তোমরা, বুঝেছো? ভাবছো ভালোই হয়েছে হিয়া চলে গেছে, এবার তো সবকিছু ভোগ করবে তোমাদের প্রিয় নাতনি ওই নম্রতা। কর, বাজে কথা বলা বন্ধ কর। তুই যদি এইভাবে বাজে কথা বলিস না, আমি তোমাদের কারোর আশা পূর্ণ হতে দেব না বাবা, কোনোদিনও না। কারণ আমি জানি আমার হিয়ার কিচ্ছু হয়নি। ও ঠিক ফিরে আসবে, আর আমি ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। তোমরা সবাই আমার কথাটা খেয়াল রেখো, হিয়া এই বাড়িতে আবার ফিরে আসবে, কারণ এটা ওর বাড়ি। এখানে ওর মেয়ে আছে আর ওর স্বামীও আছে। আর তোমাকেও বলি ঈশান, দেখে নিয়েছি আমি জেনে গেছি যে তোমার দ্বারা আর তোমার ওই পুলিশগুলোর দ্বারা কিচ্ছু হবে না। তাই আমি নিজে যাব আর নিজে গিয়ে ওকে ঠিক ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। ঈশান, ফোন করে জিজ্ঞেস কর না, ওরা কি কিছু জানতে পারলো? হ্যাঁ মা, আমি আবিরকেই ফোন করছি। ডোন্ট ওয়ারি। আবির, কোনো খোঁজ পাওয়া গেল? আমি কিছু জিজ্ঞেস করছি আবির, বল আমাকে। দুজনের মধ্যে কারোর বডি পাওয়া যায়নি। এর মানে হলো সর্বরাজ দাদা। আমার মন বলছে যে সর্বরাজ দাদার হিয়ার কিচ্ছু হয়নি। এই অপারেশনটা যেন বন্ধ না হয় যতক্ষণ না ওদের পাওয়া যাচ্ছে। মন শক্ত করো রেণুকা। তোমাদের দ্বারা যখন হচ্ছে না, আমি নিজে যাচ্ছি। ঈশান, ঈশান লিসেন, ঈশান, রেণুকা, ঈশান আমি শোন না। বুঝতে পারছি না আমি কি করবো। ঈশান, আবির, কিছু জানতে পারলে ব্রেক কি করে ফেল করেছিল? সেটা তুমি ঈশানকে বলতে এসেছি যে ওই গাড়ির ব্রেকটা। কি কি আবির, গাড়ির ব্রেক কি হয়েছিল? আই থিঙ্ক ওই ব্রেকটা নিজে থেকে ফেল হয়নি। দেখে মনে হচ্ছে যে এটা কেউ জেনে শুনে করেছে ঈশান। তার মানে হলো এটা ষড়যন্ত্র, কিন্তু কে করতে পারে? সে যে সর্বরাজকে মারতে চেয়েছে। কিন্তু সর্বরাজ দাদাকে কেউ কেন মারতে চাইবে? সর্বরাজকে না, আমায়। আর আর আমাকে বাঁচাতে গিয়ে সর্বরাজ নিজে। যাই হোক, ওকে আমি ছাড়বো না। তুই টেনশন করিস না, ইনভেস্টিগেশন চলছে, ও পালাতে পারবে না। যেদিন ওরা তিনজন এখান থেকে বেরোয়, গাড়িটা এখানেই ছিল। তদন্তের সময় ওই ওয়্যার কাটারটা ঝোপ থেকে পাওয়া গিয়েছিল। আবির, আমি আমি তোমাকে শাড়ির একটা টুকরো দিয়েছিলাম, তাতে কোনো হেল্প হলো? সেটারও টেস্ট চলছে। যতদূর আমার মনে হয় ওই শাড়ির টুকরোটা একই মানুষের। ওটা গাড়িতে আটকে ছিঁড়ে গিয়েছিল। শাড়ি? আমার শাড়ির টুকরো? এটা কারো ষড়যন্ত্র। আমরা ওকে ছাড়বো না। আমার ইনভেস্টিগেশন দরকার। আবির এদিকে আয়, আমার কথা শোন। মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমাকে মারার চেষ্টা একটা মানুষই করতে পারে, নয় আই এম শিওর।
সেটা কি? এবার আমি তাকে একদম ছাড়বো না। হিয়া, কেন তুই এসবের মধ্যে ঢুকলি? হিয়া, মা, তুই যেখানেই থাকিস তুই তাড়াতাড়ি আমার কাছে ফিরে আয়। মনে আছে তো আমি তোকে প্রমিস করেছিলাম যে ঈশান আর আবিরা শুধু তোর আর তোরই থাকবে। আমি জানি তোর কিচ্ছু হয়নি, তুই একদম ঠিক আছিস। তুই শুধু চলে আয় মা। এবার আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আবির, আমি তোমাকে শাড়ির একটা টুকরো দিয়েছিলাম, তাতে কোনো হেল্প হলো? শাড়িটা আমাকে শাড়িটাকে নষ্ট করতে হবে। আমার শাড়িটা কোথায় গেল? এই শাড়িটাই আমার বিরুদ্ধে ওদের কাছে একমাত্র প্রমাণ। আর এবার আমি এই শেষ প্রমাণটাকেও নষ্ট করে দেব। নিজের কুকর্মের সবচেয়ে বড় প্রমাণটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছিলে। প্রত্যেকবার তুমি এই কাজটা করো, কিন্তু এইবারে আর পারবে না। এইবার তোমার কুকর্মের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার আমি তো কোন ছাড়, ওপরওয়ালা পর্যন্ত তোমায় ক্ষমা করবে না। তোর এত বড় সাহস! নম্রতা, আমার নিস্তব্ধটাকে আমার দুর্বলতা ভেবে সবচেয়ে বড় ভুল করেছো তুমি। আমি তোমায় মাসি না, মা ভেবেছিলাম, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ছাড় আমাকে। ছাড়বো না। এবার তোমার কুকর্ম সবার সামনে নিয়ে আসবো, তোমাকে শাস্তি আমি দেব। তুমি আমাকে আর সর্বরাজকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলে। তোমার এইটুকু ধারণা আছে তোমার এই ষড়যন্ত্রের শিকার হয়েছে তোমার নিজের পেটের মেয়ে। কে জানে ও কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা, ওর কোনো খবরই নেই। কিন্তু না, ছাড় ওকে। ওর কি যায় আসে? হ্যাঁ নম্রতা, ছাড়। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। কোথায় যাচ্ছ তুমি? তোমার মেয়ে ফিরে আসা অব্দি অপেক্ষা করবে না বুঝি? নম্রতা, ছাড়। এই হচ্ছে প্রমাণ। এটার একটা টুকরো পুলিশ স্টেশন পৌঁছে গেছে, এবার আমি এটাকেও পাঠিয়ে দেবো। কি প্রমাণ আছে? এই শাড়িটা পরে তুই কোনোদিন আমাকে দেখেছিস? আর এরকম তো অনেক শাড়ি হতে পারে। কি প্রমাণ আছে যে এটাই সেই শাড়ি? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি তোমার না। অলরেডি হয়েই গেছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিসেস জ্যাসমিন। আজ অবধি তোমার কুকর্ম কারোর সামনে আসেনি, কিন্তু সবার সামনে এবার আমি আনবো। সবার জীবন এতদিন নষ্ট করে এসেছো না? ওপরওয়ালা মাঝে মাঝে ভাবে যে এই কেমন প্রাণীকে মানুষ করে পাঠালাম যে নিজের মেয়েকে পর্যন্ত, যে
নিজেরই মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাকে দোষ দেওয়ার আগে তুই নিজেকে দেখ। তুই আমার মেয়ের থেকে সবকিছু কেড়ে নিলি, ওর স্বামীকে কেড়ে নিলি, ওর মেয়েকে কেড়ে নিলি। আরে হিয়ার জন্য কিছু তো রাখতে পারতিস। আমি আজ পর্যন্ত তোর সঙ্গে যা যা করেছি না নম্রতা, একদম ঠিক করেছি, কারণ তুই এটাই ডিজার্ভ করিস। গাড়ির ব্রেক ফেল করানো